বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে রাজধানী সহ সারা দেশে হচ্ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের 4 বিভাগে আগামী 48 ঘন্টা ভারী বর্ষণ হতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে রয়েছে জলোচ্ছ্বাসের শঙ্কা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 4 সমুদ্র বন্দরকে দেখানো হয়েছে সতর্ক সংকেত। এদিকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে নাকাল রাজধানীবাসী। আরিফিন শাওনের রিপোর্ট। কখনো মুষলধারে আবার কখনো ইলশেগুড়ি বৃষ্টি। বৃহস্পতিবার রাজধানীবাসীর সকালটা শুরু এভাবেই। কয়েকদিনের তাপপ্রবাহের পর দিনভর বৃষ্টিতে স্বস্তি মিললেও কম ছিল না ভোগান্তি। চলাফেরার জন্য একটু দুর্ভোগ হবে, বাট ভালোই লাগতেছে। এত গরমের মধ্যে যে বৃষ্টি হচ্ছে খুব ভালোই লাগছে। একদিকে সড়কে বৃষ্টির পানি, অন্যদিকে যানজট। কর্মজীবী আর পথ চলতি মানুষের দুর্ভোগ ওঠে চরমে। বৃষ্টিতে তো একেবারে ঢাকা শহরে নাকাল অবস্থা, তার উপরে যানজট। এখন মানুষ তো অফিসগামী মানুষের অনেক কষ্ট হচ্ছে। বৃষ্টির মধ্যে এই জ্যামের কারণে মানুষ আরও বেশি হ্যাজেল হয়ে যেতেছে, মানে সমস্যায় পড়ে যেতেছে। বৃষ্টির কারণে যে চলাচলের দুর্ভোগ হচ্ছে, কাজে যেতে সমস্যা হচ্ছে। যানজটের কারণে হাইটে যাওয়া যাইতেছে, এর কারণে আমরা ভিজে যাওয়া লাগে। যানজটে ভোগান্তি, রাস্তা পানি উঠে যায়, চলা যায় না। আবহাওয়া অফিস বলছে এমন টানা বৃষ্টি চলতে পারে আরও 2 দিন। 28 তারিখ সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে ভারী বর্ষণের সতর্ক সংকেতটা, এবং এটা সারা দেশে অর্থাৎ আমাদের 8টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যায়। সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকাগুলো জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার শঙ্কাও জানিয়েছে আবহাওয়া অফিস। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।